হ্যালো, আজকে আমরা যাচ্ছি মেঘালয়। এখান থেকে এই যে দাদা, ভাবি, আমি, ওদিক থেকে দিদি আসবে। তো এখান থেকে এখন সদ্য বাইর থেকে আমরা বেরোচ্ছি। এবার এখান থেকে আমরা ডাইরেক্ট কৃষ্ণনগর থেকে ট্রেন ধরবো, সাইরেং এক্সপ্রেস বলে। তো এখান থেকে আমাদের বেতুয়া, আমরা এখন বেতুয়া থেকে বাসে করে কৃষ্ণনগর যাব, তারপর সেখান থেকে সাইরেং এক্সপ্রেস ধরবো। মনে হয় যতদূর সম্ভব 2:30টার সময় ট্রেন আমাদের আছে। ঠিক আছে, আবার দেখা হবে। চলে এসেছি আমরা এখন কৃষ্ণনগরে। এখান থেকে ট্রেনে চাপবো, ট্রেন ঢুকছে বলে এই যে সবাই আমরা হাই, অনেক পার্টি আমরা ঢুকে পড়েছে সাইরাং এক্সপ্রেস। এই যে সাইরাং এক্সপ্রেস মনে হচ্ছে বহরমপুর পেরিয়ে একটা স্টেশনে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে গেছে। এই প্ল্যাটফর্মে সাধারণত দাঁড়াই না। তো চলো, তাই এই যে আমি আর ভাই বসে বসে ছবি তুলছি এখানে। এই যে মেজদা। এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে ফারাক্কা স্টেশন। ট্রেন ছেড়ে দিচ্ছে হালকা হালকা। চলো, হ্যাঁ রাত পেরিয়ে সকাল হয়ে এই সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম। এখন আমাদের ট্রেন আবারও থেমে গেছে, সবাই বাইরে। এটা কোন স্টেশন? আজাবা, কি সব নাম। হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে এই পাশে। চলো বাই। আমরা গুয়াহাটি থেকে শিলং যাব। তো আমাদের এখানে পর্যন্ত ট্রেনের সফর শেষ। এবার শুরু হবে গাড়ির সফর। এখান থেকে ডাইরেক্ট আমরা যাব হচ্ছে শিলং। গুয়াহাটি টু শিলং 100 কিলোমিটার, 2.5 থেকে 3 ঘন্টা মতো লাগবে। তো আমরা এখন সবাই যাচ্ছি গাড়ি দেখার জন্যে। আমাদের আগের থেকে গাড়ি করা আছে। তো চলো। তু খেপাব নেপেলাম, মানে হচ্ছে তুতু ফেলা যাবে না, জানি না কি লেখা আছে। তো এটা দেখি এটাই মনে হচ্ছে। গুয়াহাটি থেকে আমরা শিলং যাচ্ছি এই বাসে। চলো, সবার ভাড়া কেটে নিই। চারিদিকে পাহাড়ে ঘেরা। শিলং যাওয়ার আগে আমরা এখানে খাওয়ার বন্দোবস্ত শুরু হলো আমাদের। আমাদের ব্লগার খেতে বসেছে। নামলাম শিলং হোটেল, সরে গিয়ে আমরা হোটেল পাবো। এখনই আমরা সদ্য নামলাম, সব নামছি। আজকে ক্রিসমাস 24, তো কালকে রাতে হচ্ছে ক্রিসমাস আমাদের। তো তার জন্য আসার সময় অনেক জায়গায় দেখলাম যে ক্রিসমাসের সেলিব্রেশন হচ্ছে। তাহলে ঢুকছি আমরা এখন। শিলংয়ের যে পুলিশ বাজার আছে সেদিকে আমরা যাচ্ছি। তোমরা একটু ভিউগুলো দেখে নাও। হ্যালো বন্ধুরা, আমার এখন পরের দিন সকাল হয়ে গেছে। কালকে রাতে একটু গ্যাঞ্জাম হয়েছিল, তাই ভিডিও করা হয়নি। ভীষণ প্রবলেমেটিক ব্যাপার ছিল, রুম পাচ্ছিলাম না আমরা। তারপর হোটেল মালিকের সাথে প্রচুর গ্যাঞ্জাম। এখন ফাইনালি রুম টুম পেয়ে গেছি। তো এখন আমরা বেরোবো আজকে দেখি কোথায় যাওয়া যায়। আজকে হচ্ছে ক্রিসমাস আমাদের, তো শুনছি নাকি অনেক জায়গা বন্ধ থাকবে। তো দেখা যাক সাইট সিং বা অন্য কিছু করা যায় কিনা। তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই, কেমন ভিউ আমাদের হোটেলের এখান থেকে। এখন আমরা চলে এসেছি শিলং পিক দেখতে। তো রাস্তায় এখানে গাড়ি দাঁড়িয়ে পড়েছে। তো এখান থেকে আমাদের কিছু লোকাল গাড়ি করে আমাদের শিলং পিক যেতে হবে। তো এখান থেকে আমরা আবার শিলং পিক চলে যাব, তারপর 1 ঘন্টার মধ্যে আবার ফিরে যাব। শিলং ভিউ পয়েন্টে চলে এসেছি। এই যে শিলং ভিউ পয়েন্ট, খুব সুন্দর একটা জায়গা। চলো তোমাদের ভিউ পয়েন্ট একটু দেখাচ্ছি কেমন ভিউ।
আবার আমরা শুধু শুধু নামলাম, নেমে হচ্ছে এখন হচ্ছে আমরা এলিফ্যান্ট ফলস দেখতে চলে এসেছি। এই দেখো এখানে লেখা আছে, লোকজন আছে এলিফ্যান্ট ফলস। তোমাদেরকে আমি একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি কেমন। এখানে এলিফ্যান্ট ফলস আছে, এখানে পাইন হিল বলে আবার একটা রেস্টুরেন্টও আছে, পাইন হিলস বলে রেস্টুরেন্ট, খুব সুন্দর। এখানে বাস থেমে গেছে আমাদের, একটা ভিউ পয়েন্ট সুন্দর, ওখান দিয়ে বাঞ্জি জাম্পিং হয়, সুন্দর সব নেমে বললাম। এরপর এখান থেকে আমরা সেভেন সিস্টারে যাব, এখানে আমরা খাওয়া দাওয়া করে নেবো কিছুটা। এখানেও একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, এই যে পিছনে দেখতে পাচ্ছি আমরা, সবাই ছবি তুলছে, সুন্দর মেঘালয়। আমরা সেভেন সিস্টার্সে পৌঁছে গেলাম, বমি করতে করতে, ছবি করতে করতে, এ বমি করছে, ও বমি করছে, এই সিট থেকে ওই সিট, ওই সিট থেকে ওই সিট, মানে এতজন বমি করেছে। বাস 10 জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, শুধুই দাঁড়িয়ে যাচ্ছে, এখানে দাঁড়াচ্ছে, ওখানে দাঁড়াচ্ছে, সেখানে দাঁড়াচ্ছে, দাঁড়াতে 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 আমরা পুরো সন্ধ্যা হয়ে গেছে, পুরো বাজে এক্সপিরিয়েন্স। এই যে আমরা এই গাড়িটায় এসেছি, সবাই বমি করছে। সেভেন সিস্টারে এসেছি, একটা তো জল নেই, সব শুখা শুখা, পিছনে একটা তো জল নেই, পুরো লস বিজনেস। আমি দেখাচ্ছি, ব্যবসায় পুরো লস। রাত হয়ে যাচ্ছে, হোটেল ব্যাক করব, আবার হোটেলে গিয়ে দেখা হবে সেভেন সিস্টার দেখার পর। চলো, পুরো অন্ধকার। ক্রিসমাসের কেক কাটা হবে, আমাদের হোটেল থেকে পুরো ব্যবস্থা করে দিয়েছে ক্রিসমাসের জন্য। এই এখন কেক কাটছে, মেরি ক্রিসমাস। দুটো কেক। এখন ক্রিসমাসের কেক খাওয়ার পর হোটেলে চলে এসেছি আমরা, এখন আমরা ডিনার করব। প্রচুর জাম, প্রচুর জাম, প্রায় 2 ঘন্টা আমরা জামে ফেসে। এবার খাবো, খেয়ে ঘুম। কাল সকাল হচ্ছে আমরা দুটো জায়গায় স্পেশালি যাব। আজকে হচ্ছে ডে 2, আমরা যাব হচ্ছে এখন ডাউকি রিভার আছে, লিভিং রুট ব্রিজ আছে, এবং এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ যেটা মাওলিংলং, সেই ভিলেজে আজকে আমরা যাব। তো এই যে আমাদের গাড়ি চলে এসেছে, ওখানে সবাই দাঁড়িয়ে আছে, এবার আমরা বেরিয়ে পড়বো রওনা। 3.5 ঘন্টার রাস্তা, কোনো মানে হয় এত দূর? আর রাস্তা নাকি ভীষণ বাজে, ঘুরিয়ে 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 যেতে হয়। তো দেখা যাক, মাঝখানে কোথাও যদি সাইট সিংয়ের জন্য দাঁড়ায় তখন আবার দেখা হবে। চলো, বাই। শুধু পৌঁছালাম লিভিং রুট ব্রিজে, এখান থেকে আমাদের উঠতে হবে, গাড়ি এখানে পার্কিং, এখানে হচ্ছে সব কেনাকাটার দোকান, এখান দিয়ে আমরা উঠতে শুরু করবো। চলো দেখাচ্ছি, এখান দিয়ে উঠতে হবে। আর এখানে হচ্ছে লাঠি 20 টাকা করে রেন্ট, একটা লাঠি, যে নেবে নেবে, রেন্টাল আছে। চলো, এখানে টিকিট কাটতে হচ্ছে লিভিং রুট ব্রিজ দেখার জন্য। এই যে ঢুকছি আমরা ব্রিজের এখানে, লিভিং রুট ব্রিজে। এই যে আমার পিছনে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সুন্দর করে। দেখা হয়ে গেল লিভিং রুট ব্রিজ। এবার আমরা যাব মৌলিংলং ভিলেজ। মৌলিংলং ভিলেজ একটা গাড়ি প্রতি 400 টাকা করে নিচ্ছে। চলো, মৌলিংলং ভিলেজ। তো এখন এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ যদি থাকি তো ডাউকি যেতে আমাদের লেট হয়ে যাবে। তো এখানে যতটা তাড়াতাড়ি পারা যায় ততটা তাড়াতাড়ি ঘুরে একেবারে ডাউকি।
ডাউকি রিভার এই যে চলে এসেছি আমরা, দূর দূরান্তে দেখতে পাচ্ছ ডাউকি রিভারে চলে এসেছি। এখানে আমাদের টিকিট কাটতে হচ্ছে। এখানে হচ্ছে তোমার জন প্রতি মানে একটা বোটে 3 জন বসবে, আর মনে হয় যেন 3 জনের 800 টাকা করে প্রাইস চার্জ। নদী পুরো শুকিয়ে গেছে অর্ধেকের বেশি, এই সাইডে একটু জল আছে তারা দেখতে পাচ্ছ। ওই যে নিচে বোটিং হচ্ছে, ওখানে আমার যেতে হবে, চলো দেখছি। জানতাম না ডাউকি রিভারে ওইটা হচ্ছে বাংলাদেশ, এইটা হচ্ছে ইন্ডিয়া। আর এই যে বোটিং দেখছো এগুলো সব আমাদের ইন্ডিয়ানদের বোটিং, আর ওই যেগুলো বোটগুলো দেখছো ওই যে লোকজন দেখছো সব বাংলাদেশি, আর বোটগুলো হচ্ছে সব বাংলাদেশ। খুব সুন্দর একটা লাগছে যে দুটো দেশের মাঝখান দিয়ে এরকমভাবে একটা নদীর ভাবে বর্ডার। ভিডিও অন করো, করেছি, অন করেছি। আস্তে আস্তে আস্তে, ওকে ধারে দিও না, ও ভয় পাচ্ছে। মাইকেল জ্যাকসন ওই দে, ওই পুরো মোড় ঘুরে আসলাম। খুব সুন্দর অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন জল, পুরো ক্লিন জল। সুন্দর করে বেশ এই যে তাবু খাটিয়ে একদম টেন্ট খাটিয়ে একদম পুরো হোল নাইট স্টে করার বন্দোবস্ত আছে। কি সুন্দর লাগছে, মানে রাত্রেবেলা জায়গাটা দেখতেই আলাদা রকম লাগবে, ভয়ঙ্কর পুরো অন্ধকার। ঝর্ণা টাইপস আছে, ঝর্ণার জল ওখানে গড়িয়ে আসছে, তো ওখানে একটা স্টপেজ দিয়েছে। স্টপেজ নেওয়ার পর আবার আমরা এখান থেকে ব্যাক করে যাব। এখানে কিছু খাওয়া দাওয়ার দোকানও আছে এই যে, তো চলো নেক্সট ওই ঝর্ণার কাছে চলে এসেছি আমরা। এই যে আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা, কি ভীষণ আওয়াজ, ওই জায়গা থেকে আসছে একদম নদীর মতো বয়ে ঝর্ণার, খুব সুন্দর স্রোত। ওখানে মাছও ধরছে একজন, এই জলটাই বয়ে ওখান দিয়ে তারপর বোটিং শুরু হচ্ছে। এখান দিয়ে আবার ব্যাক করে যাচ্ছি আমরা, ব্যাক টু। হাই গাইস, হাই গাইস বন্ধুরা, আমরা এখন ফিরলাম। এখন বাজে হচ্ছে 11টা। তো আমরা ডাউকি লেক থেকে ডাইরেক্ট ওখানে ভীষণ জ্যামের মধ্যে পড়েছিলাম, তারপর ওখান থেকে ডাইরেক্ট আসলাম এখানে ডাউকি লেক থেকে। মাঝখানে কিছুটা জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে, যার জন্য ভীষণ ট্রাফিক জ্যাম। কালকে আমরা এখান থেকে 10টা কি 11টার সময় বেরোবো। তারপর এখান থেকে আমরা ডাইরেক্ট কামাখ্যা যাব। কামাখ্যার পর আমাদের রাত্রে 9টায় ট্রেন আছে গুয়াহাটি থেকে, তারপর ডাইরেক্ট এখান থেকে কলকাতা। চলো এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চে আজকে আমাদের স্পেশাল করেছে খাসির মাংস আর ফ্রাইড রাইস। আজ আমরা যাচ্ছি উমিয়াম লেক এবং তারপর হচ্ছে কামাখ্যা মন্দির, তারপর একদম গুয়াহাটি, যেটা হচ্ছে আমাদের ট্রেন আছে রাত্রেবেলা 9টা, গুয়াহাটি টু কলকাতা ডাইরেক্ট। চলো এখন বাজে 10টা, তো 10টার সময় আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়বো। তারপর চলো এখন আমরা নেমে পড়েছি উমিয়াম লেকে, এই সামনে দিয়ে যাচ্ছি। এবার আমাদের দেখাবো হচ্ছে উমিয়াম লেক। ক্যাম্প বলছি, এটা হচ্ছে লেক। খুঁজতে খুঁজতে একটা সুন্দর ব্রিজও পেয়ে গেলাম, একদম জঙ্গলের মাঝখান দিয়ে ব্রিজ, ভয়ঙ্কর। রাত্রেবেলা আরো ভয়ঙ্কর দেখা হয় ব্রিজটা দিয়ে, পুরো ব্রিজ পুরো খালি নির্জন, দারুণ ভিউ, দারুণ সুন্দর। এখানে আবার সুন্দর একটা স্টেজ করা আছে একদম জঙ্গলের পুরো মাঝখানে, মনে হচ্ছে কোনো অভয়ারণ্যের মাঝখানে আছি, নিচে বাঘ ভাল্লুক যাচ্ছে একদম সুন্দরভাবে। এই দিকে হচ্ছে লেক। এই যে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, ওখান থেকে ব্যাক করে খেয়ে দিয়ে আমরা ডাইরেক্ট এবার এখান থেকে যাবো হচ্ছে কামাখ্যা, সেখান থেকে গুয়াহাটি, তারপর বাড়ি। মানে পুরো পিকনিক মনে হচ্ছে, দেখো পুরো পিকনিক। যেতে যেতে একটা টি ব্রেক নেওয়া হলো,
এই যে এখানে সব খাবার দাবার বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এখান থেকে পাতাগুলো ধরো। ওকে বলে বাঁশ খাই বাঁশ খাই, আজকে সত্যি দেখলাম ওকে বাঁশও খেয়ে ফেলছে। এগুলো হচ্ছে সব বাঁশ। আমরা ওই ফাইনালি গুয়াহাটি চলে এসেছি, ডাউকি থেকে ডাইরেক্ট গুয়াহাটি। মাঝখানে আমাদের কামাখ্যা মন্দির যাওয়ার কথা ছিল, বাট ট্রাফিকে এত জ্যাম যে আমরা যেতে পারলাম না। তো যেহেতু ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, তাই আমরা ডাইরেক্ট গুয়াহাটি চলে আসলাম। এই যে গুয়াহাটি, আমি দেখাচ্ছি পিছন ক্যামেরা দিয়ে। চলে এসেছি। চলো।